নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বিছানাগুলো পরিষ্কার করব। তো মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি। এখন ঝাড় দেওয়ার পালা। আর আমার ধোয়া কাচা কিন্তু এখনও কমছে না, কারণ প্রচুর ধোয়া কাচা চলছে। আর তার মধ্যে কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান গেল। তার মধ্যে এই যে এখন আবার ধোয়া কাচা চালু হয়েছে, তো এর জন্য কিন্তু শরীরটা বেশি ভালো না। তাই কিন্তু ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। আর কি করব, আর তোমাদের সঙ্গে কথা না বললে না আমার ভালো লাগে না। এর জন্য কিন্তু ছোটই হোক আর বড়ই হোক চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো এদিকে দেখো 3টা বিছানায় কিন্তু আমি পরিষ্কার করে নিলাম একদম ঝাড় দিয়ে। আর এখন বিছানাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এদিকে বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে যাব রান্নাঘরে, চা করব। আর যাই হোক, কয়েকদিন একটু ছোট ছোটই ভিডিও দিব, আশা করি আবার ঠিকঠাক করে দিতে পারবো। সব কিছু আগে ঠিকঠাক করে নিই, এদিকে সংসারের কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার স্বাভাবিক জীবনে তো আসতেই হবে। তো এদিকে দেখো বরমশাই আর কি গোলা দুধ নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসেছে হলো ম্যাগি। তো এখন ম্যাগি বানাবো আর গোলা দুধ দিয়ে চা বানাবো। আমাদের গরু বিক্রি করা হয়েছে মেয়ের বিয়ের কারণে। তো এখন আপাতত ঘরে দুধ নেই, একটাই গরু আছে, সেটা গাব। তো এর জন্য এখন কিন্তু আমরা এই প্যাকেটের দুধ দিয়ে চা খাচ্ছি। তো যাই হোক, যখন যেমন তখন তেমনভাবে চলতে হবে। কিন্তু না, একদমই শান্তি পাই না প্যাকেটের দুধের চা খেতে। একদমই ভালো লাগে না, কারণ অভ্যাস নেই যেহেতু, এর জন্যে। তো কি আর করার আছে, চা তো সকালবেলা লাগবেই, না হলে তো চলবে না। তার জন্য কিন্তু প্যাকেটের দুধ দিয়ে চা। আর লাল চা না একদমই খেতে পারি না, জানো তো। তো কি আর করব বলো। তাও এই আমুল গোলা দুধটা দিয়ে চা খাওয়া যতটুকুই আর কি যায়, প্যাকেটের তো একদমই পারি না, ভালোই লাগে না, কেমন জানি একটা লাগে। তো মানুষ হলো অভ্যাসের দাস। আমরা সবসময় গরুর দুধের চা খেতাম, কিন্তু হঠাৎ করে গরুর দুধের চা আমরা পাচ্ছি না, এর জন্য কিন্তু আমাদের একদমই শান্তি হচ্ছে না। তো ওইদিকে চাটা হয়ে গেছে, আমি চাটা ঢেলে নিলাম, আর বরমশাই, শাশুড়ি সবাইকে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিজের চাটাও করে নিলাম, আর ওইদিকে একটু ম্যাগি বসিয়ে দিলাম। তো চা খেতে খেতে ম্যাগিটাও হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি কিন্তু এক হাতে চা খাচ্ছি আর এক হাতে কিন্তু এই ম্যাগিটাও রান্না করছি। বেশি তাড়া থাকলে তখন এরকমই করি, আর কখনো ফাঁকা থাকলে কিন্তু আবার বসে বসেও চা খাই। কিন্তু আজকে যেহেতু ম্যাগি রান্না তাড়াতাড়ি ছিল, এর জন্য কিন্তু চা খেতে খেতে ম্যাগিটা রান্না করলাম। আর একেবারে দুপুরবেলার রান্না বান্না তোমাদের শেয়ার করলাম। আর অন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক কাজ ছিল, অনেক ধোয়া কাচা ছিল। তো এর জন্য এদিকে দেখো, আমি এখানে গাজর, আলু, ছোট ছোট আলু, আর হলো পেঁয়াজ কলি, বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর মুসুরির ডালও আমার বানানো হয়ে গেছে। আজকে মুসুরির ডাল বানিয়েছি লাউয়ের ডোকা দিয়ে, আর বানিয়েছি পাঁপড় ভাজা। আজকে দুপুরবেলার এটাই রান্না বান্না, অন্য কিছু আর নেই। ডাল, ভাজা আর হলো পাঁপড় ভাজা। তো এদিকে দেখো, এই যে ডাল আমার হয়ে গেছিলো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাঁপড় ভাজাও করে নিয়েছি, তারপরে কিন্তু শেয়ার করছি সব কিছু। কারণ এতটা কাজের চাপ না, এর জন্য সেরকম করে আর ভিডিও বানাতে পারছি না। আর ভিডিও না দিলে আবার তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখতে পারি না, জন্যই কিন্তু ছোট ছোট ভিডিও করা। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো দুপুরবেলার রান্না বান্না আজকে এগুলোই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।